আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর আরোহণ করলেন। জিবরাইল আলাইহিস সালামও সাথে চললেন। প্রথম মঞ্জিল মদিনাতুল মুনাওয়ারা। এখানে এসে বিশ্ব নবী অবতরণ করলেন, নামাজ আদায় করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি হিজরত করে আসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সফর শুরু করলেন। দ্বিতীয় মঞ্জিল ছিল তুরে সিনা, সিনা পর্বত, যেখানে হযরত নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। এই সফরের তৃতীয় মঞ্জিল ছিল বেতেলহাম। এখানে নবী হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ মঞ্জিল ছিল বাইতুল মাকদিস, ফিলিস্তিনের আল মসজিদুল আকসা। এখানে এসে বুরাকের সফর সমাপ্তি হয়ে যায়, শেষ হয়ে যায়। এই সফরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গা থেকে কোনো এক আহ্বানকারী আহ্বান করে বলল, এদিকে আসুন। আল্লাহর নবী কোনো ভ্রুক্ষেপ করলেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনাকে ইহুদিবাদের দিকে ডেকেছিল। আর এক জায়গায় আল্লাহর নবীকে আহ্বান করে ডাকলো, আপনি এদিকে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও কোনো লক্ষ্য করলেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনাকে ইসায়াতের দিকে আহ্বান করেছিল। এরপর বিশ্বনবীর সামনে একটা খুব সাজগুজ করা নারী আসলো এবং সেও তার নিজের দিকে বিশ্বনবীকে ডাকলো। আল্লাহর নবী তার দিকে ফিরেও তাকালেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে পার্থিব জগৎ। এরপর আল্লাহর নবীর সামনে একটা বৃদ্ধা মহিলা পড়ল। জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন, ওগো নবীজি, এর থেকে আপনি দুনিয়ার হায়াত অনুমান করে নেন। এরপর আরেকজন লোক আল্লাহর নবীকে ডাকেন তার নিজের দিকে। আল্লাহর নবী তার ডাকে সাড়া না দিয়ে সামনে অগ্রসর হইলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটি ছিল শয়তান, তার অভিপ্রায় ছিল আপনাকে বিপদগামী করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস পৌঁছে বোরাক থেকে নেমে গেলেন এবং বোরাককে সেই জায়গাতে বেঁধে রাখলেন যেখানে সাধারণত নবীরা বেঁধে রাখত। এরপর জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের ভিতরে হাইকাতে সুলাইমানিতে প্রবেশ করে দেখেন পৃথিবীর শুরু থেকে সেই সময় পর্যন্ত দুনিয়াতে যত নবীর জন্ম হয়েছে সমস্ত নবী সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করলেন, পৌঁছলেন, সঙ্গে সঙ্গে নামাজের জন্য কাতার দাঁড়িয়ে গেল। সকলে অপেক্ষায় আছে কে সামনে যাবে, ইমামতি করবে। এটা হচ্ছে আম্বিয়াদের জামাত। এখানে কে হবে আম্বিয়াদের, নবীদের ইমাম? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীর হাত ধরে সামনে বাড়িয়ে দিলেন ইমামতির জন্য। সমস্ত নবী মুসল্লি, আর আমার আপনার নবী হলেন ইমাম, ইমামুল আম্বিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসা বাইতুল মাকদিস থেকে বের হলেন, বিশ্ব নবীর সামনে তিনটা পেয়ালা আনা হলো।
একটা ছিল পানি ভর্তি, আরেকটাতে ছিল দুধ, আরেকটাতে মদ শরাব ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা পেয়ালা থেকে দুধের পেয়ালাটা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উত্তমটাই গ্রহণ করেছেন। যদি আপনি মদের পেয়ালা গ্রহণ করতেন আপনার উম্মত বিপদগামী হয়ে যেত। আপনি প্রকৃত ভালোটাই গ্রহণ করতে পেরেছেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি নূরের সিঁড়ি লিফট আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম সেই লিফটের সিঁড়িতে সওয়ার হইলেন। সেই সিঁড়ি দ্রুত গতিতে আল্লাহর নবীকে নিয়ে প্রথম আসমানে গিয়ে ঠেকলো। প্রথম আসমানে গিয়ে দেখে আসমানের দরজা বন্ধ। তাদের আগমন টের পেয়ে আসমানের দারোয়ান ইসমাইল ফেরেশতা জিজ্ঞেস করে, মান আনতা, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল। দারোয়ান ফেরেশতা জিজ্ঞেস করে, ওমান মাআকা, আর আপনার সাথে? ওমান মাহু, আর আপনার সাথে সে কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা পারমিশন দেয় না, জিজ্ঞেস করে, আপনাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছে? তাকে নিয়ে আসার জন্য কি আপনি অনুমতি পেয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তাকে আনার জন্য আল্লাহ পাক আমাকে অনুমতি দিয়েছেন। এরপর ফেরেশতা দরজা গেট খুলে দিল। প্রথম আসমানে প্রবেশ করার পর এখানে আল্লাহর নবীকে হৃদয় নিংড়ানো সংবর্ধনা দেওয়া হলো। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফেরেশতা এবং মহামানবদের রূহের সাথে পরিচিত হলেন। এক পর্যায়ে আল্লাহর নবী দেখেন কবি শানদার উজ্জ্বল ব্যক্তিত্বের একজন মহামানব, তার শরীরের মধ্যে মানবীয় গুণের পরিপূর্ণতা আছে। চেহারা অবয়বের মধ্যে কোনো ত্রুটি পরিলক্ষিত হয় না। হযরত জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, আপনার সর্বপ্রথম পূর্বসূরি। আল্লাহর নবী বলেন, আদম আলাইহিস সালাম আমাকে মারহাবা, ওয়েলকাম, শুভেচ্ছা স্বাগতম জানাইলেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আল্লাহর নবী দেখেন আদম নবী যখন ডান দিকে তাকান তখন হাসেন, আনন্দ করেন, আর যখন বাম দিকে ফিরেন তখন আদম নবী কাঁদেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার? ডান দিকে তাকাইলে হাসেন আর বাম দিকে তাকাইলে কাঁদেন কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, এরা সকলেই হচ্ছে আদম নবীর সন্তান। ডান দিকে যারা আছে তারা হচ্ছে নেককার সন্তান, নেক সন্তান, আর বাম দিকে যারা আছে তারা হচ্ছে বদ সন্তান, বদকার। নেককার সন্তান দেখে খুশি হন আর বদকার সন্তান দেখে কেঁদে ফেলেন। এরপর আল্লাহর নবীকে বিস্তারিত দেখার সুযোগ করে দেওয়া হলো। নবীজি দেখেন কিছু লোক ফসল কাটতেছে, তারা যতই ফসল কাটে ততই ফসল বেড়ে যায়, যত কাটে তত ফসল বাড়ে। নবীজি জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এরা কারা? উত্তর দেয়, এরা হলো দুনিয়াতে আল্লাহর রাস্তায় জিহাদকারী। এরপর নবীজি দেখেন কিছু মানুষ শুয়ে আছে, ভারী পাথর দিয়ে তাদের মাথা তেতলিয়ে দেওয়া হচ্ছে। তাদের মাথাগুলি বড় বড় পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, এরা কারা? জিবরাইল
জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে তারা যাদের অলসতা তাদেরকে নামাজের জন্য উঠতে দিত না, যারা ফরজ নামাজে অনীহা এবং অবহেলা করত, তাদের মস্তিষ্ক ফরজ নামাজ আদায়ের চিন্তা না করে অন্য চিন্তায় ব্যস্ত থাকতো। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু লোক দেখেন যাদের জামা কাপড়ের সামনের দিকেও তালি দেওয়া, পিছনের দিকেও তালি দেওয়া। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে মাল সম্পদের যাকাত সদকা আদায় করতো না তারা। এরপর নবীজি দেখেন আরেক পাশে কিছু লোকের ঠোঁট এবং জিহ্বা কেচি দ্বারা কাটা হচ্ছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? এদের ঠোঁট এবং জিহ্বা কেচি দিয়ে কাটা হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেন, এরা হচ্ছে ওই সকল বক্তা যারা মনে যা আসতো তাই বলে বেড়াতো আর মানুষের মধ্যে ফিতনা লাগিয়ে দিত। এরপর নবীজি দেখেন একটা পাথর ফেটে তার ভিতর থেকে একটা মোটা তাজা গরু বের হয়ে এসেছে, গাভী বের হয়ে এসেছে। বের হয়ে আসার কিছুক্ষণ পর আবার সেই গাভীটা সেই ফাটল দিয়ে ঢুকে যেতে চায়, কিন্তু ঢুকতে পারে না। নবীজি জিজ্ঞেস করেন, ভাই এটা কি, এর কি কারণ, কি রহস্য? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা হচ্ছে ওই ব্যক্তির দৃষ্টান্ত যারা খেয়াল তামাশা করে দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। ঝগড়া যখন তুঙ্গে চলে যায় তখন চেষ্টা করে সমাধান করার জন্য, কিন্তু তখন আর সমাধান করতে পারে না। এরপর নবীজি দেখেন কিছু লোক তারা নিজের শরীরের গোশত চাকু দিয়ে কেটে কেটে নিজেরাই খাচ্ছে, নিজের দেহের গোশত কেটে কেটে নিজে খাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল এটা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে দুনিয়াতে যারা লোকদেরকে গালিগালাজ করতো তারা। এরপর সেখানেই জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কতগুলি লোক, তাদের হাতের নখগুলি পিতলের তামার নখ, লম্বা লম্বা নখ, আর সেই নখগুলি দিয়ে তারা নিজেদের আপন চেহারার মধ্যে এবং বুকের মধ্যে খামছে রক্তাক্ত করে ফেলছে। নবীজি দেখেন কতগুলি লোক, তাদের বিশাল পেট, এত বড় পেট দেখতে খুবই খারাপ লাগে। এই বিশাল পেট ভর্তি সাপ, এই লোকগুলি রাস্তার মধ্যে, আর ফেরাউনের দলবল তাদেরকে সেই রাস্তার মধ্যে পদদলিত করে পায়ে মারিয়ে জাহান্নামে যাচ্ছে, কিন্তু এই লোকগুলি রাস্তার থেকে একটুও সরতে পারতেছে না। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হচ্ছে সুদকুর, এটা হচ্ছে সুদকুরদের সাজা। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিছু মানুষের এক পাশে পবিত্র এবং তাজা টাটকা গোশত রাখা আছে, আরেক পাশে পচা বাসি দুর্গন্ধময় গোশত রাখা আছে। ওই লোকগুলি তাজা টাটকা গোশত না খেয়ে পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলো খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি বলেন, ইয়া জিবরাইল, এরা কারা যারা টাটকা গোশত না খেয়ে দুর্গন্ধযুক্ত বাসি গোশতগুলো আহার করছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সকল নরনারী যারা তাদের ঘরের মধ্যে স্ত্রী স্বামী থাকা সত্ত্বেও অসৎভাবে তারা কামনা চরিতার্থ করত। আল্লাহর নবী দেখেন কতগুলি মহিলার স্তনের মধ্যে রশ্মি লাগিয়ে সেই মহিলাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই মহিলাগুলি কারা?
জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সেই সকল মহিলা যারা তাদের স্বামীর ঘাড়ে অন্যের সন্তান চাপিয়ে দিত। তো এই দৃশ্যগুলি দেখতে 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 এক সময় নবীজির সাথে সাক্ষাৎ করলো একজন ফেরেশতা খুব রুক্ষভাবে। নবীজির সাথে যারাই সাক্ষাৎ করেছে, দেখা করেছে, সকলেই হাস্য উজ্জ্বল চকচকে চেহারা নিয়ে সাক্ষাৎ করেছে। কিন্তু এখন একজন ফেরেশতা আসলো খুবই রুক্ষ মেজাজের, হাসি নাই মুখে। নবীজি জিজ্ঞেস করেন, জিবরাইল, সকলেই আমার সাথে প্রথম আসমানে দেখা করলো হাসি মুখে, এই যে একজন ফেরেশতা আমার সাথে রুক্ষভাবে সাক্ষাৎ করলো, মুখের মধ্যে হাসি নাই, একে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর তো হাসার কোনো কারণ নাই, এ হচ্ছে জাহান্নামের দারোগা মালেক। আল্লাহর নবী বলেন, জিবরাইল, তোমার কথা তোমার কমন সমস্ত ফেরেশতারা মানে, তাহলে তুমি তাকে একটু বলো জাহান্নাম আমাকে একটু দেখানোর জন্য। এবার মালেক ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, মালেক, তুমি একটু জাহান্নাম দেখার ব্যবস্থা করে দাও। মালেক ফেরেশতা জাহান্নামের ডাকনা খুলে দেন, আল্লাহর নবী জাহান্নাম স্বচক্ষে দেখেন। এরপর আবার বিশ্বনবী প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যান, আবার সেখানে দরজা বন্ধ পান। আবার পারমিশন নেন, মানান তাকে, অমাম্মা আকা, তোমার সাথে কে? প্রশ্নের জবাব দিয়ে পারমিশন নিয়ে আবার দ্বিতীয় আসমানে যান। দ্বিতীয় আসমানে দুইজন নবীর সাথে দেখা। একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এই দুইজন হচ্ছে আপন খালাতো ভাই। তারা বিশ্বনবীকে ওয়েলকাম জানাইলো, সংবর্ধনা দিল, স্বাগতম শুভেচ্ছা জানাইলো, মারহাবান আহলান সাহলান জানাইলো এবং কল্যাণের দোয়া করলো। এরপর আল্লাহর নবী তৃতীয় আসমানে যান। তৃতীয় আসমানে আল্লাহর নবী যার সাথে সাক্ষাৎ করেন, আল্লাহর নবী বলেন, এমন একজন লোকের সাথে তৃতীয় আসমানে আমার সাক্ষাৎ হইল, যার রূপ সৌন্দর্য হলো সমগ্র পৃথিবীর অর্ধেক রূপ সৌন্দর্য। তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এরপর বিশ্বনবী চতুর্থ আসমানে যান। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তিনি বিশ্ব নবীকে ওয়েলকাম করেন, কল্যাণের দোয়া করেন। এরপর আল্লাহর নবী পঞ্চম আসমানে চলে যান। পঞ্চম আসমানে, প্রত্যেক আসমানে যাওয়ার আগে ওই আসমানের দারওয়ান ফেরেশতার কাছ থেকে পারমিশন নিয়ে আসমানে প্রবেশ করেন। পঞ্চম আসমানে ইদ্রিস আলাইহিস সালাম বিশ্ব নবীকে ওয়েলকাম করে কল্যাণের দোয়া করেন। এরপর ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম বিশ্ব নবীকে স্বাগতম জানান এবং কল্যাণের দোয়া করেন। এরপর আল্লাহর নবী সপ্তম আসমানে গিয়ে দেখেন বিশাল আলিশান একটা মহল, আর সেই মহলের মধ্যে একজন ব্যক্তি হেলান দিয়ে বসে আছে। তার আশেপাশে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা হচ্ছে বাইতুল মামুর, এখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে। একদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে চলে যায়। এরপর নতুন অন্য আরেকটা দল ৭০,০০০ ফেরেশতার আসে। যেই দল একবার তাওয়াফ করে চলে যায়, কিয়ামতের আগে আর তাদের সিরিয়াল আসবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নবী দেখেন, তিনার চেহারার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার অনেকটা মিল পাওয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নবীকে ওয়েলকাম জানিয়ে কল্যাণের দোয়া করেন। এরপর সেখান থেকে আবার সিদরাতুল মুনতাহায় চলে যান। সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ডান পাশে সিদরাতুন মানে কুল বা বড়ই জাতীয় একটা বৃক্ষ। আল্লাহর নবী বলেন আমি দেখলাম তার পাতাগুলি হচ্ছে হাতির কানের মতো বড় বড়, আর তার ফলগুলি হচ্ছে মটকা বা ড্রামের মতো বড় বড়। এটা হচ্ছে আল্লাহর আরশ এবং সৃষ্টি জগতের বর্ডার। এটা ক্রস করে ওই পারে কি আছে না আছে এটা দুনিয়ার কোনো মাখলুক জানে না, কোনো ফেরেশতাও জানে না। এখানে আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখান। আল্লাহর নবীর নাকের মধ্যে সুন্দর একটা খুশবু সুঘ্রাণ পান। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, জিবরাইল এটা কিসের সুঘ্রাণ? এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ফেরাউনের বাদী মা সীতার এবং তার সন্তানদের খুশবু সুঘ্রাণ। ফেরাউনের একটা বাদী ছিল ইমানদার, নাম ছিল মা সীতা। একদিন ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রিয়ে দিতেছিল, মাথার চুল চিরুনি করে দিতেছিল। হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে যায়। যখন চিরুনিটা মাটির থেকে তুলবেন তখন সে বলেছিল বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। এটা শুনে ফেরাউনের কন্যা বলে, মা সীতা কি বললা? আমার পিতার নাম বলো। মা সীতা বলেছিল, না না না, আমাকে এবং তোমাকে এবং তোমার পিতাকে এবং সমগ্র জগৎবাসীকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ, তার নামে শুরু করছি। ফেরাউনের কন্যা রাগ উঠে গেল, আমার পিতাকে খোদা না মেনে আরেকজনকে খোদা মানে। মা সীতা রাখো, তোমার ব্যাপারে আমার বাবার কাছে কমপ্লেন করছি। ফেরাউনের কাছে বিচার দিয়ে দিল। ফেরাউন মা সীতাকে বলল আল্লাহকে ছেড়ে দেওয়ার জন্য, ত্যাগ করার জন্য। মা সীতা ত্যাগ করতে রাজি হয় না। ফেরাউন বড় জালেম, তার বুকের মধ্যে দয়া বলতে কিচ্ছু নাই। এবার মা সীতাকে একটা মাঠের মধ্যে নিয়ে গেল, তার সাথে তার 3টা সন্তানও ছিল। তার লোকদেরকে হুকুম করলো, লাকড়ি আনো, পাতিল বসাও, আর পাতিলের মধ্যে তেল গরম করো। তেল যখন টকবক টকবক করতেছে, ফেরাউন এবার মা সীতাকে বলল, মা সীতা হয় আল্লাহকে ছাড়ো, আমাকে আল্লাহ মানো, রব মানো, আর না হয় তোমার সন্তান এই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মা সীতা আল্লাহকে ছাড়েন না, ঈমান হারা হন না। তার চোখের সামনেই তার বড় সন্তানটাকে ধরে সেই উত্তপ্ত ডেগের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মা সীতাকে নিয়ে দেখানো হলো, ডেগের মধ্যে তার সন্তানের গোশতগুলি আলাদা হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে হাড্ডিগুলি আলাদা হয়ে গেল। এবার ফেরাউনের কাছে নিয়ে আসা হলো, মা সীতা এখনো সময় আছে, বলো আমাকে আল্লাহ বলো, তোমার আল্লাহকে ছেড়ে আমাকে তুমি খোদা মানো। মা সীতা রাজি হয় না। এবার দ্বিতীয় সন্তানটাকেও সেই উত্তপ্ত তেলের ডেগের মধ্যে ছেড়ে দিল। হাড্ডিগুলি আলাদা হয়ে গেল, মাংসগুলি আলাদা হয়ে গেল। মা সীতা রাজি হয় না। এবার তার কোলের মধ্যে দুগ্ধ পুষ্য একটা শিশু সন্তান ছিল। এই সন্তানটাকে যখন নিষ্ঠুর ফেরাউনের লোক টান দিয়ে নিবে, উত্তপ্ত আগুনের মধ্যে, আগুনের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিবে, তখন মা সীতার মনের মধ্যে একটু দুর্বলতা চলে এসেছিল। ওই সন্তানটাকে যখন আগুনের মধ্যে ছেড়ে দিবে, সেই সময় আল্লাহ পাক সন্তানের মুখে জবান খুলে দিয়েছে। সেই দুগ্ধ পুষ্য শিশুটা ডাক দিয়ে তার মাকে বলে, মা সাবধান, ঈমানের পথ থেকে তুমি সরে যেও না। এই দুনিয়ার কষ্ট কিছুই না, আমি আমার চোখের সামনে জান্নাতের সুখ দেখতে পাচ্ছি,
সামান্য একটু আরামের জন্য ঈমান ছেড়ে দিও না। এরপর নিষ্ঠুর ফেরাউন সেই দুগ্ধ পুষ্য শিশু এবং তার দাসী মাসিতাকেও সেই আগুনের ডেগের মধ্যে ছেড়ে দিল। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা হচ্ছে সেই ফেরাউনের দাসীর খুশবু। এরপর জিবরাইল আলাইহিস সালাম এখানে গিয়ে থেমে গেলেন, তিনি আর যাইতে পারেন না। এ পর্যন্তই তাদের যাওয়ার পারমিশন আছে, এর ওপারে আর যাওয়া সম্ভব না। সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে শেষ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন সামনে, যেতে যেতে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করলেন। যে সকল কথা হচ্ছে তার মধ্যে কয়েকটি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের হুকুম দিলেন। সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত দান করলেন এবং শিরিক ছাড়া বাকি যত গুনাহ আছে সবগুলি মাফ করে দেওয়ার সম্ভাবনা প্রকাশ করলেন। আর ইরশাদ করলেন যে আপনার উম্মত যদি কোনো নেক কাজ করার নিয়ত করে, কাজটা করে নাই, শুধু নিয়ত করেছে একটা নেক কাজ করবে, তাহলে তার আমলনামায় 1টি নেকি দেওয়া হবে। আর নিয়ত করার পর যদি কাজটা সম্পন্ন করে তাহলে তাকে 10 গুণ নেকি দেওয়া হবে। আর যদি কোনো গুনার কাজ করার এরাদা করে, ইচ্ছা করে, নিয়ত করে, তাহলে কোনো নেক গুনাহ লেখা হবে না। যদি গুনার কাজটা করে ফেলে তাহলে তার জন্য একটি গুনাহ লেখা হবে। তো আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনার উম্মতকে আল্লাহ পাক কি বিধান দিয়েছেন? নবীজি বললেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আমার উম্মতের উপর আমার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আঙ্গিকে বলছি, আপনি মেহরবানি করে যান, গিয়ে কিছু কমিয়ে আনেন, কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পালন করতে পারবে না, এটা তাদের পক্ষে সম্ভব হবে না। তো নবীজি আবার আল্লাহ পাকের কাছে গেলে আল্লাহ পাক 10 ওয়াক্ত কমিয়ে দেন। এরপর যখন ফিরে আসেন তখন জিজ্ঞেস করে এখন কত? বলে এখন 40। তো আবার যান, আবার 10 ওয়াক্ত কমিয়ে দেন। আবার আসে, বলে এখন কত? এখন 30। তো আবার যান, আবার 10 ওয়াক্ত কমিয়ে দেন। এইভাবে কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন তখন মুসা আলাইহিস সালাম বলে আরও যান আপনি, এটাও মনে হয় পারবে না। তো নবীজি বলেন এখন আমার লজ্জা হইতেছে যাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নূরের সিঁড়ি দিয়ে বাইতুল মাকদিস থেকে প্রথম আসমানে গিয়েছিলেন, সেই সিঁড়ি দিয়ে আবার নবীজি বাইতুল মাকদিসে চলে আসলেন, এসে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার বোরাকে আরোহণ করে আবার মক্কাতে চলে আসলেন। তো আসার পর ফজরের সময় যেই ঘরে নবীজি শুয়েছিলেন, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা তাদের সবাইকে জাগাইলেন ঘুম থেকে, জাগিয়ে সকলকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পর নবীজি এই মেরাজের ঘটনা সর্বপ্রথম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহাকে শুনাইলেন। শোনার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা আর কারো কাছে বলবেন না, যদি বলেন তাহলে সবাই আপনারে মিথ্যাবাদী বলবে। নবীজি বললেন, না আমি এটা সবার কাছেই বলবো, আমি সফর করছি, সব কিছু দেখে আসছি, আমি বলবো না, বলবো, সবার কাছেই বলবো। এই কথা বললে নবীজি বের হয়ে গেলেন। গিয়া কাবার চত্বরে সর্বপ্রথম নবীজির যার সাথে সাক্ষাৎ সে হইল আবু জাহেল। তো আবু জাহেল নবীজির দেখে বলে, কি খবর আছে নাকি? কেন? বলে, হ্যাঁ খবর আছে তো চাচা, গত রাত্রে আল্লাহ পাক আমারে বাইতুল মুকাদ্দাস নিছে, সেখান থেকে আমি আসমানে গেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং আল্লাহর আরশে আজিম ভ্রমণ করে আসছি। আবু জাহেল তো অট্ট হাসি দিল একটা, দেওয়ার পর বলে, খুব সুন্দর কথা বলছো তুমি, যেই কথা তুমি আমাকে শোনাইছো এটা যদি আরও কিছু মানুষ আসে তাদেরকেও কি শোনাইতে পারবা? বলে, সবাইরে পারবাম। দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। এটা বলে আবু জাহেল চতুর্দিকে হাক ডাক কইরা অনেক মানুষ জমা করলো। জমা করলে বলো, তুমি যে কি বলছিলে আমার সাথে আবার বলো। নবীজি বললো, আমি গত রাত্রে বাইতুল মাকদিস গেছি, সেখান থেকে আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, মেরাজে গেছি। তো এখন সবাই হাসতেছে, কেমন মিথ্যা কথা বলতেছে।
যেই বাইতুল মাকদিস যেতে আমাদের প্রায় 2 মাস সময় লাগে, সেই বাইতুল মাকদিস ফিলিস্তিনে নাকি মক্কা থেকে ফিলিস্তিনে সে রাত্রে গিয়ে রাত্রে চলে আসছে। এতদিন শুনছিলাম মানুষে বলতো পাগল, আজকে দেখলাম সচক্ষে যে আসলেই যে পাগল। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার কাফেররা ষড়যন্ত্র করলো যে মুহাম্মদের ডান হাত হচ্ছে আবু বকর সিদ্দিক। এখন আবু বকরের যদি মুহাম্মদ থেকে আলাদা করা যায় তাইলে ইসলামের যেই আন্দোলন এটা স্তমিত হয়ে যাবে, এর গতিটা কি বলে নষ্ট হয়ে যাবে। তো কাফেররা আবু বকরের খোঁজা শুরু করছে। তা আবু বকরে পাইয়া বলতেছে, আবু বকর মুহাম্মদ কি বলে শুনছো? বলে কি বলে? বলে মুহাম্মদ নাকি রাত্রে বাইতুল মাকদিস গেছে, আবার রাত্রেই চলে আসছে। ও বাইতুল মাকদিস গেছে আবার রাত্রেই চলে আসছে, রাত্রে গিয়া রাত্রেই একই রাত্রে, এটা কি নবীজি নিজের মুখে বলছে? নিজের মুখে বলছে। তাহলে তিনি সত্য বলছে। সুবহানাল্লাহ। তো কাফেররা যখন জমা হয়ে গেছে, এখানে কাফেররা এখন বুদ্ধি কইরা নবীজির নিয়ে আরেকটু তারা মজা করতে চাইতেছে। একে তো তখন প্রমাণ হয়ে গেছে নবীজি এমন একটা কথা বলতেছে যেই জায়গায় যাইতে মানুষের 2 মাস সময় লাগে, সেই জায়গায় নাকি রাত্রে গিয়ে রাত্রেই চলে আসছে। তো এতে কিছু যারা দুর্বল ইমান ছিল এরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, এদেরও ইমানেরও নষ্ট হয়ে গেছে। তো কাফেররা এখন আরেকটু স্বাদ নিতে চাইতেছে, আরেকটু মজা করতে চাইতেছে। তারা বলতেছে, আচ্ছা তুমি তো তাহলে বাইতুল মাকদিস গেছো? হ্যাঁ গেছি। তাহলে কও দেখি তার সিঁড়ি কয়টা, জানালা কয়টা, উত্তরে কয়টা জানালা, দক্ষিণে কয়টা জানালা? আচ্ছা নবীজি রাত্রে গেছে বাইতুল মাকদিস, এখন রাত্রে কি এগুলি গোনার জন্য বাইতুল মাকদিস গেছিল? একে তো রাত্রে গেছে, আর এগুলি গোনাও তার উদ্দেশ্য ছিল না। নবীজি বলতেছে এখন আমি কি করি তাইলে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মাকদিস পুরাটা নবীজির সামনে একবারে তুলে ধরছে। তো নবীজি দেখা কাফেররা প্রশ্ন করে কয়টা সিঁড়ি, কয়টা দরজা, কয়টা জানালা, নবীজি সবগুলি দেখে তাদেরকে উত্তর দিতেছে। এখন ওদের মুখের মধ্যে চুন পড়ছে। তো এখন কি করতেছে? এরপরে আরো প্রশ্ন করতেছে। তখন নবীজি বলতেছে যে আমি বাইতুল মাকদিস যাওয়ার সময়, বোরাক দিয়ে যাওয়ার সময় অমুক কাফেলাকে অমুক জায়গায় পাইছিলাম, এবং তাদের সাথে এই ব্যবসায়িক পণ্যগুলি ছিল। আমার বোরাককে দেখে তাদের একটা উট দৌড় দিয়েছিল, তখন তারা সেই উটটাকে পাইতেছিল না। আমি তাদেরকে বলে দিছি যে অমুক মাঠে তোমাদের উটটা আছে, নিয়ে আসো। আর আমি যখন ফিরে আসি তখন অমুক কাফেলা অমুক জায়গাতে ছিল, তোমাদেরই কাফেলা ব্যবসার জন্য সেখান থেকে আসতেছিল। আমি অমুক জায়গায় পাইছি, পাওয়ার পর তারা সকলেই ঘুমন্ত ছিল। আমি তাদের এখান থেকে পানি পান করছি। আমি যে পানি পান করছি আমি তার চিহ্নও রেখে এসেছি। তো নবীজি যখন এই কথাগুলি বলছে, ওই কাফেলাগুলি আসার পর নবীজি যা বলছে, তাদের সাথে যা ছিল, যেখানের কথা বলছে সবগুলি সত্য প্রমাণ হয়েছে। তো কাফেররা সবগুলি সত্য প্রমাণ পাওয়ার পর তারা কি চিন্তা করতেছে যে এটা কিভাবে সম্ভব। এখনো মুসলমানদের অনেকের মনের মধ্যে এটা প্রশ্ন আসে, এটা কিভাবে সম্ভব। তো আল্লাহ পাক এই মেরাজের ঘটনাটা বলতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পুত পবিত্র, আল্লাহ হচ্ছেন পবিত্র। আমি আপনি প্রস্রাব করি, আমার পায়খানা হয়, আমরা নাপাক হই, এজন্য আমার আপনার পবিত্রতা অর্জন করতে হয়। আল্লাহর কি এইগুলি আছে? তা আল্লাহ তো সবসময় পবিত্র। তা যিনি সবসময় পবিত্র তিনি আবার পবিত্র কেন বললেন? তাহলে আল্লাহ কোন নাপাক থেকে পবিত্র বললেন? আল্লাহ কোন নাপাক থেকে পবিত্র? প্রস্রাবের নাপাক থেকে না গোবরের নাপাক থেকে? আল্লাহ পাক পবিত্র বললেন। এই মেরাজের ঘটনা বলতে গিয়ে শুরুতে সুবহানাল্লাহ যে বললেন আল্লাহ পবিত্র, এই পবিত্রতার অর্থ হচ্ছে অক্ষমতার থেকে আল্লাহ পাক পবিত্র। যত অক্ষমতা আছে, অসম্ভব আছে, সমস্ত অসম্ভবই আল্লাহ পাকের কাছে সম্ভব। আল্লাহ পাক পবিত্র হলেন কি? অসম্ভব থেকে পবিত্র। আল্লাহ পাক পবিত্র হলেন কি? প্রস্রাব পায়খানার থেকে নয়, গোবর থেকে নয়, অসম্ভব থেকে আল্লাহ পাক পবিত্র। এজন্য আল্লাহ পাকের পক্ষে নবীজিকে 2 মাসের সফর এক রাত্রে করানো সম্ভব হয়েছে। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক তাহার মর্ম বুঝে আমাদেরকে কর্ম করার তৌফিক দান করুন। এই যে এখন ইংরেজি মাস চলতেছে,
আজকে 24 তারিখ, এই ইংরেজি মাসেরই 27 তারিখ সোমবার দিবাগত রাতেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে মেরাজ হয়েছিল। শবে মেরাজের জন্য বিশেষ কোনো আমল নাই। পুরা রজব মাস, শাবান মাস এগুলি হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতেন তখন দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে আমাকে বরকত দান করেন আর আমার হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। এবং উম্মতদেরকেও শিক্ষা দিয়েছেন যে এই দোয়াটা বেশি বেশি পড়া। সকলেই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর শাবান মাস যখন আসতো তখন নবীজি ওই লুঙ্গির গিট আছে না, এই গিটটা শক্ত করে বাঁধতেন। রমজান আসতেছে, ইবাদত বেশি করতে হবে, প্রস্তুতির জন্য এই মাস। এজন্য এই মাসগুলিতে আমাদের বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি দান সদকা করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।